আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব মুরগির মাংসের বিরিয়ানি বা মুরগির তেহারি। প্রথম আমি মুরগিগুলো ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এখানে আমি রাঁধুনি কাচ্চি মশলা দিয়ে রান্নাটা করব। প্রথমে তেল গরম করে এক এক করে দারুচিনি, এলাচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তারপর রাঁধুনি কাচ্চি মশলাগুলো দিয়ে দেব। এরপর সামান্য একটু কষিয়ে আদা রসুন বাটাও দিয়ে দিলাম। আমি এখানে 5 কেজি মাংস এবং 5 কেজি পোলাও চাল নিয়েছি। সেই অনুযায়ী মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। আপনারা আপনাদের রান্নার সময় যতটুকু মাংস নেবেন সেই অনুযায়ী মশলাগুলো দিয়ে দিবেন, তাহলে রান্নার টেস্টটা ভালো আসবে। এখন ভালোভাবে কষিয়ে তারপর এক এক করে আমি মাংসগুলো দিয়ে দিব। মশলার সাথে যত মাংস কষাবেন ততই মাংসের টেস্টটা বেড়ে যাবে। আর সামান্য একটু আমি এখানে স্কিপ করেছি, টক দই দিয়ে দিয়েছিলাম, তখন আমার খেয়াল ছিল না। আপনারা আপনাদের বাসায় থাকলে দিয়ে দিবেন, আবার না দিলেও চলবে। কারণ এখানে আমি রাঁধুনি যেহেতু কাচ্চি মশলা অ্যাড করেছি, এখানে প্রায় পারফেক্ট মতো সব কিছু মশলা পরিমাণ মতো দেওয়া থাকে। এরপর আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিলে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। দেখুন আপনারা কালারটা খুব দারুণ লাগছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি। ব্রয়লার মুরগিটার মাংসটা বেশি কষাতে হয় না, খুব অল্প সময়েই রান্না হয়ে যায়। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এখানে আমি মাংসগুলো অন্য একটি পাত্রে তুলে নেব। রান্না আমার প্রায় এখানে হয়ে আসছে। এখন আমি অন্য একটি পাত্রে মাংসগুলো তুলে নেওয়ার পরে সেই পানিটা আমি মেপে দিয়েছি। সেই অনুযায়ী পোলাও চালের অনুযায়ী যখন পানিটা ফুটে আসবে তখন আমি চালগুলো ঢেলে দিব। আমি চালগুলো ধুয়ে ঠিক 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চালগুলো গরম পানিতে ঢেলে দিচ্ছি। যখন পানিগুলো শুকিয়ে আসবে তখন হালকা নাড়াচাড়া দিয়ে আমি মাংসগুলো এক এক করে দিয়ে দেব। আপনারা আপনাদের খুব সাবধানতার সাথে কাজ করবেন। মাংসগুলো একের সাথে যখন পুড়ে না লেগে যায়, আপনার খুব মৃদু আছে, যখন মাংসের পানিগুলো শুকিয়ে আসবে তখন মৃদু আছে আপনারা রান্না করবেন। তারপর নাড়াচাড়া ভালোভাবে দিয়ে তারপর পানি যখন শুকিয়ে আসবে দমে বসিয়ে দিবেন। দমে বসিয়ে দিলে আপনাদের রান্না শেষ হয়ে যাবে। আর যেহেতু এখানে ব্রয়লার মুরগি নিয়েছি সেজন্য নাড়াচাড়াটা খুব কম দিলেই ভালো হয়, কারণ ব্রয়লার মুরগিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।